ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারে ব্যস্ত প্রার্থীরা। স্বল্প সময়ে তারা ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছতে চেষ্টার ত্রুটি রাখছেন না। ভোটারদের ভাবনা অনুযায়ী কেবল প্রতিশ্রুতি নয়, তার বাস্তবায়ন এবং নিজ আসন নিয়ে লাক্সই পরিকল্পনার কথা জানাচ্ছেন প্রার্থীরা। রাজধানীর কয়েকটি আসনে দ্বিতীয় দিনে নির্বাচনী প্রচারের হালচাল জানব রিপোর্টে। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারের দ্বিতীয় দিন, তার উপর ছুটির দিন শুক্রবার। ভোটারদের কাছে পৌঁছতে তাই সকাল থেকেই তাদের দুয়ারে বিভিন্ন দল জোটের প্রার্থীরা। এদিন সকালে ঢাকা ১৬ আসনের জনসংযোগ করেন বিএনপি প্রার্থী আমিনুল হক। কর্মী সমর্থক বেষ্টিত হয়ে পল্লবী, রূপনগর, মিরপুর ১২ এর বিভিন্ন এলাকার ভোটারদের কাছে গিয়ে পরিচিত হন, ভবিষ্যতের কর্মপরিকল্পনা জানান। আমরা প্রত্যেকটি ঘরে ঘরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে চাই। ঠিক এইভাবে আমার এলাকার আরও বেশ কিছু সমস্যা রয়েছে, জলাবদ্ধতা রয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি থেকে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করে আমরা আমার এই এলাকাকে চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়ে তুলব। ঢাকা ১১ আসনের রামপুরা এলাকায় প্রচার চালান জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যের কথা জানান। সেই সাথে ভোটের দিনে কেউ কেন্দ্র দখলের চেষ্টা করলে তা রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। আমাদের লাশ হয়তো ফেলতে পারবেন, কিন্তু জীবিত অবস্থায় আমাদেরকে সরাতে পারবেন না ভোট কেন্দ্রে। ভোট কেন্দ্র দখলের যদি পায়তারা থাকে, সিল মারার যদি পায়তারা থাকে, সেই পায়তারা আপনারা আগেই ভুলে যান, কারণ সেটা সফল হবে না। ঢাকা ১২ আসনের বিএনপি সমর্থিত শরিক দলের প্রার্থী সাইফুল হক প্রচার চালিয়েছেন তেজগাঁওয়ের শাহিনবাগে। সেখানে মন্দিরে সরস্বতী পূজায় উপস্থিত ভক্তদের সাথে পরিচিত হন তিনি। বিএনপির সমর্থন নিয়ে তার দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কোদাল মার্কায় ভোট চান তিনি। আমি বিশ্বাস করি আমার সাথে বিএনপির হাজার হাজার নেতাকর্মীরা যারা আছেন, জনগণের বিপুল অংশ, তারা এবার মানুষের মন জয় করার জন্যই তারা উদ্যোগী হয়েছেন। এদিকে দুপুরে ধানমন্ডি লেকের রবীন্দ্র সরোবরে ঢাকা ১০ আসনের জামায়াত ইসলামের প্রার্থী অ্যাডভোকেট জসিমউদ্দিন সরকারের সমর্থনে তারুণ্যের উৎসবের আয়োজন করা হয়। সেখানে ভোট প্রার্থনার পাশাপাশি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ডের দাবি করেন দাঁড়িপাল্লা মার্কার এই প্রার্থী। এই নির্বাচন জনগণ চায়, জনগণের সব ধরনের পার্টিসিপেশন নিশ্চিত করতে হলে ফিল্ডে লেভেল প্লেইং ফিল্ড দিতে হবে। কাউকে অগ্রাধিকার দিবেন প্রচারে, কাউকে কম দিবেন, এই লেভেল প্লেইং ফিল্ড হলো না। তাকে সমর্থন জানাতে এসেছিলেন জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের জোটসঙ্গী এনসিপি নেতা আসিফ মাহমুদ। তিনি নির্বাচন কমিশনকে সতর্ক করে দিয়ে বলেন, এবারও ভোট চুরির কোনো চেষ্টা হলে জুলাইয়ের মতোই প্রতিরোধ গড়ে তোলা হবে। পূর্ববর্তী যে নির্বাচন কমিশনাররা বিভিন্ন বিতর্কিত নির্বাচন আয়োজন করেছে, রাতের ভোট বাস্তবায়ন করেছে, তাদের পরিণতি কি হয়েছে? তাদের গলায় বাংলাদেশের মানুষ জুতার মালা পরিয়ে তাদেরকে জেলে সোপর্দ করেছে। রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ, ঢাকা।